কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি রাইট নাও। এখন ঘড়িতে বাজে 2:06। আজকে ফ্রাইডে। সবাইকে জুম্মা মুবারক। ওয়েল, দিস ইজ মাই জিক্সের মনোটন। আজকে শুক্রবার, ফ্রাইডে, দ্যাটস ওয়াই ভাবলাম একটা ভিডিও করা যাক। যদিও ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কন্টিনিউ করা ট্রাই করতেছি, দেখি বাদ বাকি। অ্যান্ড এখন যাবো হচ্ছে দিয়াখালি। একটু অনেক দিন হয়েছে যাওয়া হয় না, দ্যাটস ওয়াই ভাবলাম একটু ঘুরে আসি। যদি এখন দুপুর টাইম, এই হচ্ছে আমাদের ওয়েল, চলে আসছে আমাদের দিয়াখালি। দিয়াখালি ও দিয়াখালি এখনো পানি আসে না এদিকে, বাট ভিতরে পানি আসছে, ওদিকে যাবো এখন। ওয়েট, আচ্ছা আচ্ছা, দেখি এই রাস্তাটা ভালো, সামনে যাওয়া যায় কিনা। এই রোডে ঢোকা হয় না অনেকদিন। বৃষ্টি হওয়ার কারণে এই রোড একেবারে অবস্থা খারাপ। এই যে দেখেন, এদিকে সামনে মনে আর অবস্থা খারাপ, তবে যাবো। আরে বাস, অবস্থা একেবারে খারাপ। দিকে যাওয়া যাবো ভাই রে ভাই, ঢুকি নাই এই রোডে। বৃষ্টি হওয়ার পরে তো আশাই হয় নাই। দেখি যে যাওয়া যায় কিনা। রোড যদি ওদিক দিয়ে একটা আসছে ভিতর দিয়ে, বাট আমি এই সাইড দিয়ে আসলাম দেখার জন্য যে এটা যাওয়ার জন্য উপযোগী কি না। হ্যাঁ, যাওয়া যাবো ভাই রে ভাই। ও মাই গড, যা 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 যা। চলে আসছি।
ও মাথা নষ্ট। বিকাল দিকে আজকে এই জায়গায় এত পরিমাণ মানুষ আসবে, পর্যটক ঘোরার জন্য আসবে, তার আগে আমি চলে আসছি। এই হচ্ছে দিয়াখালী, পানি মেবি আরো বাড়বে। আজকে বিকাল টাইমে এই জায়গায় আসলে মানে পা রাখার জায়গা হবে না, এরকম মানুষ আসবে বিকাল টাইমে। যেহেতু আজকে শুক্রবার, এখন দুপুর টাইম, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ এখন আসে নাই। এখন যাব হচ্ছে দুই ব্রিজ, ধঞ্জাখালী, ওখানেও পানি আসছে। দেখি রাস্তা যদি ভালো থাকে তাহলে ওদিকে যাবো, নাহলে চলে আসবো। আর এই হচ্ছে রাস্তার অবস্থা ভাই রে ভাই। ইনস্টা 360 ডিগ্রি ঘুরে ফেলাইছি। ওকে, তো আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। যদিও এই রোডে স্পিড ব্রেকার নাই, তবে এই রোডে টানাটানি করা রিক্স। যে কোনো মুহূর্তে এই জায়গায় এই সাইড থেকে এই সাইড, এক সাইড থেকে আরেক সাইডে মানুষ বা কুকুর বিশেষ করে দৌড় দিতে পারে। এইসব রোডে রাইড করা খুব টাফ। আর হচ্ছে আমাদের এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং রেকর্ড আছে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যান্ড এই রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেকে ডেটও হয়ে গেছে এই রোডে। যার সাথে এই রোডে সেফ রাইড করাটাই বেটার। অ্যান্ড ওয়েদার এনি টাইম চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ রোদ থাকে অ্যান্ড আবার দেখা যায় যে আকাশ মেঘলা হয়ে যায়। বৃষ্টি নামবে কিনা বলতে পারতেছি না, বাট আকাশ ওয়েদারটা এখন একটু মেঘলা হয়ে গেছে, এনি টাইম বৃষ্টি নামতে পারে।
सांसों की माला पे सुन रो मैंने का नाम। অ্যান্ড খুব শীঘ্রই আমি হচ্ছে মুখোশবিল যাব। মুখোশবিল গাজীপুরের আমাদের সেই ভাইরাল প্লেস। যদিও আমার টাইম ম্যানেজ করা খুব কষ্ট, তবে আমি ট্রাই করব যত দ্রুত সম্ভব যাওয়ার। কারণ হচ্ছে এই টাইমটায় না গেলে পরবর্তীতে গেলেও ওখানে তেমন সুন্দর ভিউ দেখা যায় না। হচ্ছে এখনই যাওয়ার সময়। ওয়া ওয়া আর এই হচ্ছে অফরোডের রাস্তা। দেখি সামনে রাস্তা যদি ভালো থাকে তাহলে সামন দিকে যাব, না হলে আবার ব্যাক করব। কিচ্ছু করার নেই গাইস। Whoa, whoa. Shook. Whoa. View guys. মাথা নষ্ট। জানি না রাস্তাটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সামন দিকে কন্টিনিউ করব। অ্যান্ড ইয়েস, দেখি কত দূর যাওয়া যায়। যাওয়া যাবে এরকম থাকলেও যাওয়া যাবে। আর যদি একবার বৃষ্টি নেমে যায় তখন কিন্তু আর যাওয়া যাবে না, তখন এই রোড একেবারে পিচ্ছিল হয়ে যায়। এর আগেও একবার এখানে এই রোডে আমি আসছিলাম, একটা ভিডিও আছে চ্যানেলে। অ্যান্ড লাস্ট কয়েকদিন বৃষ্টি হয়েছে, এই জন্য ব্লগ কন্টিনিউ করা হয় নাই। অনেক রিজন আছে। ওই দেখেন অলরেডি মানুষ পর্যটক এখানে চলে আসছে। ওই যে একাই আসছে আমি ভাই, ঘুরতে একাই আসছি। এই যে মানুষ মাছ ধরতেছে। ও কি অবস্থা ভাই? জি আপনি আসেন। এটা অফ করা আছে সেটা। না আমি এমনি চালাই তেমনি। আপনি আইসেন কখন? সকালে? ও মাই গড। আমি গেছিলাম দিয়া খেলতে ডাইরেক্ট গেছি। আমি গেছি একটু ব্রিজ দেখে পানি কত দূরাইছে। আপনার গাড়ি কই? একটু সামনে তাই এখন আইছেন আপনি? ও বুঝছি, নামাজ পড়ে আই পড়ছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি চশমা পিনতে লিছেন কে? ও আসলে এই টাইমটাই এখানে মাছ ধরতে আসে। আমিও আসতাম আগে, বাট এখন আর ওরকম সময় হয় না, দেড়শো আসাও হয় না। আসলে এখন দুপুর টাইম তো, যার কারণে মানুষ তেমন নাই। তবে বিকাল টাইম এদিকে মানুষ আসবে 100%। আর পানি এদিক দিয়ে চলে আসছে, এই দিক দিয়ে একেবারে ভরে গেছে পানি। মেবি আরও বাড়বে। আর এই মাছ ধরাটা হচ্ছে একটা শখের বিষয় ভাই। এই রোডে আর ঢোকা যাবে না, এটা অবস্থা খারাপ। এই রোড এরকমই, এটা হইলো দেখেন ভাই। এটা মানে
কে জানে এই রোড কবে হয় বা করে। এটা পাকা করলেই এখানে বাইক রাইড করে মজা মজা হবে তখন। আর এটা হচ্ছে ধনজয়খালি, আমি চলে আসছি ধনজয়খালি। আর এই যেখানে একটা দোকান আছে, যদি এটা এখন অফ, বাট এটা খুলে বাইকটা রাখি এখানে। এটা হচ্ছে আমাদের হাওর অঞ্চল, মানে হাওর এলাকা আর কি। যখন এখানে পানি থাকে না তখন এই জায়গায় ধান চাষ হয়, আর পানি যখন বর্ষার সিজনে চলে আসে তখন এখানে এরকম মানুষ মাছ ধরে। দেন হচ্ছে এখানে নৌকাও চলে, বাট এখন নাই, মাথা নষ্ট। আর এই হচ্ছে আমার, আর বাইকের এইটা খুলে ফেলবো আবার। এটার কথাই বলছি আমি। এটা হচ্ছে আপনার ব্যাকটেল। এটা খুলে শুধু নাম্বার প্লেটটা হোল্ডিং করা থাকবে। এখানে ক্লাম আছে আমার বাসায়, আমি ওটা আগে কিনছিলাম একবার, ওটা আমি আবার এখানে ইনস্টল করব। ওটা করার কারণ আছে, যদি এখন করতেছি না কারণ হচ্ছে এখন বর্ষার সিজন তো, রোড রাইড দিলে পিছন থেকে একেবারে ঘাড়ে উঠে যাবে কাদা মাটি সব। দ্যাটস হচ্ছে এখন এখন স্থগিত আছে, তবে এটা করব। অ্যান্ড হচ্ছে এখানে আরও কাজ আছে, সেটা হচ্ছে আমার ওই যে এখনও মক্সি ফ্ল্যাশার লাগানো হয় নাই। নিচে যদিও লাইট লাগানো আছে এখনও, ওই যে নিচে লাইট লাগানো আছে, বাট এগুলো জ্বলে না। চা দোকান খোলা থাকলে চা খাইতাম একটা। দুইটা 36। ভাই তোমার ইউটিউব চ্যানেল আছে না? সব আছে, নাম পড়া পারবা, এটা পড়া পারবা? মাছ ধরছো কটা? 3টে। আইছো কখন? একটু আগে নাকি সকাল 8টায়?
তোমরা কি তিনজন আইছো নাকি? গোপুরো না বুঝো না কি গোপুরো হলো 25 মিনিট 15 মিনিট রেজাল্টটা বলো কিন্তু ডিজিআর এর ইগুলা ড্রোনগুলো 100 মাথা নষ্ট তাই মতো এরম ওয়েল এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত